নরসিংদীর মনোহরদীর ঐতিহ্যবাহী রুনা প্রেক্ষাগৃহ আর থাকছে না। ৩৯ বছরের পুরনো এই প্রেক্ষাগৃহটি এখন মাদ্রাসা, স্কুল, অফিস, বিমা, ব্যাংক, কারখানা, রেস্টুরেন্ট, শপিং মল ও গোডাউনের জন্য ভাড়া দেওয়া হবে। ২ সপ্তাহ ধরে এমন একটি নোটিশ বোর্ড ঝুলছে রুনা প্রেক্ষাগৃহের সামনে। ব্যবসার ধরন বদলের খবরটি জানিয়েছেন প্রেক্ষাগৃহের প্রতিষ্ঠাতা মালেক মিয়ার পুত্র ফারুক হোসেন। তিনি এখন এই প্রেক্ষাগৃহ পরিচালনা করছেন। রুনা প্রেক্ষাগৃহের অবস্থান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে। গত কয়েক বছর ক্রমাগত আর্থিক লোকসানে প্রেক্ষাগৃহটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১৯৮৬ সালে রুনা প্রেক্ষাগৃহ প্রতিষ্ঠা করেন মালেক মিয়া। বাবার পর ১৯৯৮ সাল থেকে এই প্রেক্ষাগৃহের যাবতীয় তদারকি করেছেন পুত্র ফারুক হোসেন। তিনি এখন স্বত্বাধিকারী। প্রেক্ষাগৃহ বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফারুক হোসেন বলেন, আর কত আর্থিক ক্ষতি গুনব? কর্মচারীর বেতন থেকে ইউটিলিটি বিল যদি পকেট থেকে দিতে হয় তাহলে এ ব্যবসা করে কি হবে? তাই অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে দিচ্ছি। এক সময় নরসিংদীর ৬ উপজেলায় সিনেমা হল ছিল ১৮টি। মনোহরদী উপজেলায় ছিল পিপাসা ও রুনা প্রেক্ষাগৃহ। এর আগে পিপাসা বন্ধ হলেও টিকে ছিল রুনা, কিন্তু ২০২২-এর পর থেকে আশানুরূপ ব্যবসা হচ্ছিল না। নতুন কোনো ছবিও মুক্তি দেওয়া হয়নি বলে জানালেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল প্রতিষ্ঠানটি, এবার তাই একেবারেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর মধ্য দিয়েই প্রেক্ষাগৃহটির ৩৯ বছরের পথ চলা আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে। কয়েক বছর ধরে ব্যবসায়িক অবস্থা খারাপ হলেও একটা সময় রমরমা ছিল। দর্শকের উপচে পড়া ভিড় থাকতো এই প্রেক্ষাগৃহে। রুনা প্রেক্ষাগৃহে ব্যবসায়িক ভালো সময়ও দেখার সুযোগ হয় ফারুক হোসেনের। তিনি জানান, আশেপাশের উপজেলা থেকে নানা বয়সী দর্শকেরা ছুটে আসতো। হাউসফুল থাকতো প্রায় প্রতিটা শো। চেয়ার শেষ হয়ে বেঞ্চিতে বসাতে হতো দর্শকদের। আত্মীয় থেকে বন্ধুরা আগে থেকেই টিকিটের জন্য অনুরোধ করতেন, কিন্তু গত কয়েক বছর অনেক চেষ্টা করেও টিকিয়ে রাখা যাচ্ছে না। ফারুক হোসেন বলেন, আমি যতদূর জানি আমাদের এই হলটি সবচেয়ে বেশি ব্যবসা করেছে লাইলি মজনু ও বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায়। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির কাছ থেকে পাওয়া তথ্য মতে ৯০ দশকে দেশে প্রায় ১২০০ প্রেক্ষাগৃহ ছিল। একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫০-তে। এর মধ্যে প্রায় ৬৫ থেকে ৭০টি প্রেক্ষাগৃহ চলছে পুরোদমে। সবশেষে বন্ধ হয় ময়মনসিংহের পূরবী। তালিকায় এবার যুক্ত হলো মনোহরদী উপজেলার চালাকচরের রুনা প্রেক্ষাগৃহ।